হে গাইস, আসসালামু আলাইকুম। তো কী অবস্থা সবার? আমি আলামিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাইট রিয়াকশান ইউটিউব চ্যানেল থেকে। তো আপনারা তো জানেনই যে আজকে কতদিন ধরে আমাদের দেশের কী অবস্থা, কী হাল, যে বিষয় নিয়ে আমাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কথা বলতেও ভয় পায়, অথচ আমাদের ইন্ডিয়া থেকে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আমাদের এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলতেছে। বিষয়টা ভাবলেও অবাক লাগে যে আমাদের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের মেরুদণ্ডরাই নাই সাথে। এমনিতে তো তারা খুব ফটর ফটর করে বেড়ায় যে বিপদে আমাদেরকে পাশে পাবেন ইনশাল্লাহ, কিন্তু আসলেও কতটুকু পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তো আমি ওই বিষয় নিয়ে আজকে অতটা কথাবার্তা বলতে চাই না, কারণ তাদেরকে এত কিছু বলার পরও যখন তারা কেউ সাপোর্টে এসে দাঁড়ায় নেই, তাতে বুঝাই যাইতেছে তাদের মানবতাটা কতটুকু আছে। এখন কথা হইতেছে যে এই যে আজকে একটা ভিডিওতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে একটা কথা বলছে যে আমরা ওই যে একটা মিছিল ছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এই কথাটা নিয়ে সে কথা বলছে যে তোমরা তো নিজেরাই নিজেদেরকে রাজাকার বলতেছো। রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার। অবাক বিষয় যে নিজেরাই নিজেদেরকে রাজাকার বলতেছে, মানে উনি বলে নাই, আমরাই আমাদেরকে রাজাকার বলতেছি। ম্যাডাম, আপনি কি ভুলে গেছিলেন যে আপনারই বক্তব্য ছিল যে আমরা রাজাকার? সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। মনে হয় আপনি ভুলে গেছেন। আপনি আরও কিছু কথাবার্তা বলছিলেন, দেশটা আমার বাবা স্বাধীন করছে। তো আমার বাবা স্বাধীন করছে, দেশটা আমার, দেশটা আমার। আমাদের দাদা বড় আব্বারা কি ঘাস কাটছিল? আপনি কি বলতে পারবেন যে কে কে দেশটা স্বাধীন করছে না করছে? আপনার আব্বা কি একা করছিল দেশটা স্বাধীন? আপনার আব্বা করছিল, আপনার আব্বা ডাক আনছিল, কিন্তু আপনার আব্বা কি একা স্বাধীন করছিল দেশটারে? একা তো স্বাধীন করে নাই, অবশ্যই সবাই ছিল ওখানে। তো আপনি কিভাবে শুধু আপনার আব্বার একার কথাই বলতে পারেন সবসময়? তারপরে গেল এই বিষয়টা। আপনি কয়দিন আগে আপনি গেছিলেন মিরপুর 10-এ, যা দেখে আসতে গেছিলেন যে আসলে কি কি হয়েছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। তো আপনি মিরপুর 10-এ যা দেখছেন যে টিকিট কাউন্টার একদম পুরো ধ্বংস করে দিছে, এখান থেকে এখন পাবলিকে খুব সমস্যা আছে। আপনি ওইটা দেখে খুব কান্নাকাটি করে দিচ্ছেন যে এইভাবে ধ্বংস করছে নিজেদের সম্পদ। আপনার মানে কণ্ঠে আমরা যখন এই ছেলেগুলা মারা গেছে, স্টুডেন্টগুলো মারা গেছে, আমাদের ভাইরা যখন মারা গেছে, তখন আপনি যখন কথা বলছেন আপনার গলায় এই এই আবেগটা পাই নাই, যে আবেগটা আমরা এই স্টেশন ভাঙার কারণে পাইছি। মানুষের স্টেশনগুলো ভাঙছে এই কারণে পাইছি। আর এই যে ছাত্রগুলো মারা গেছে, এগুলা নিয়ে আপনার কোনো আবেগ নাই। আপনার কাছে এখন দেশের এই সম্পদগুলো বড়, কিন্তু জানের কোনো দাম নাই। আপনার কথা তো কি বলবো, আপনার কথা বাদই দেই। যারা আমাদের বেতনে চলে, আমাদের টাকায় চলে, আমাদের মানে জনগণের বন্ধু, আমাদের পুলিশ, পুলিশ জনগণের বন্ধু, সাধারণ মানুষের বন্ধু পুলিশ। তো এই পুলিশ নিয়ে কিছু কথা বলি, যে তারা যে পোশাকধারী, তারা যে পোশাকটা পরে, এই পোশাকটা পরার পরে আমাদেরই কিন্তু ইনকাম ট্যাক্স থেকে তাদের স্যালারি আসে, তাদের সব কিছু আসে। তারা আমাদেরটাই খায়, আমাদের ভাইদেরই গুলি করতেছে, রক্ত ঝরাইতেছে। এর থেকে তো পালা কুত্তা অনেক ভালো। পুলিশের চাকরি ছেড়ে দিয়া কুত্তাগিরি করে বেড়ান যদি কিছু হয়। আপনারা মানে এই কথাটা কি এখন যায় যে পুলিশ জনগণের বন্ধু? এখন তো এই কথাটা যায় পুলিশ জনগণের শত্রু, পুলিশ সরকারের বন্ধু, জনগণের শত্রু। আপনারা যে শেখ হাসিনার কথা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা, আমাদের উপরে এই যে অত্যাচারগুলা করছেন, এই যে হামলাগুলা করতেছেন, স্যালারিটা কিন্তু আমাদের টাকায় নেন, সরকার নিজের গাইডের থেকে দেয় না। এই জিনিসটা মাথায় রাখেন। নেমোখারামি তো একটা লিমিট আছে, আপনারা তো নেমোখারামির উপর দিয়ে গেছেন, আপনাদের তো বিশ্বাস করা অসম্ভব। এই তারপরে আমাদের আর্মি ভাইদের কথা বলি, যাদের প্রতি খুব সম্মান ছিল, খুব মনের ভিতরে খুব সম্মান ছিল, আপনাদের কিছু কিছু বিহেভিয়ারের কারণে এই সম্মানটার জীবনেও আসবে না। এখন আমাদের মনেই হয় না যে
যারা আছে, এই যে পুলিশ, এই যে আর্মি, এই যে আমাদের র্যাব, তারপরে বিজিবি, কারোর উপরে ভরসা করা উচিত বলে মনে হয় না। দেশটারে মনে হইতেছে এবার আবার নতুন করে স্বাধীন করা লাগতে হবে। দেশটারে আপনাদের হাতের থেকে নতুন করে স্বাধীন করা লাগবে। আপনারা যা করতেছেন, আপনারা মানে আপনাদের থেকে ভালো ছিল বলে মনে হয় পাকিস্তানকে। কারণ তারা যা করছে আর আপনারা যা করতেছেন, তারা তো শত্রু হয়ে সামনে আসছিল, আর আপনারা বন্ধু হয়ে পিছনে ছুরি মারতেছেন। সামনে আমাদের বন্ধু, পিছনে আমাদের ছুরি মারতেছেন। তারা তো সেটা করছিল না, তারা তার সামনে থেকে এসে মারতো। পুলিশ মারা গেছে দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি কষ্ট। এই যে আমাদের পুলিশগুলোকে হত্যা করা হচ্ছে, এই যে আমাদের ছাত্রলীগের সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, আর তারা যে আগে শুরু করছে সেটা আপনি চোখ দিয়ে দেখেন নাই। যাই হোক, আপনারা তো এক চোখ দিয়ে সব দেখেন, আরেক চোখ বন্ধ আপনার। এই কথা বললে কোনো লাভ নাই। আর যারা এই ভিডিওটা দেখবেন ভাই, গানের ভিডিও তো বহুত শেয়ার করতেছেন, এইসব ভিডিওগুলো একটু শেয়ার করেন যাতে মানুষরা বেশি বেশি করে দেখে, কারণ আমাদের ছাত্রদের সাপোর্টের খুব দরকার। আমাদের যে ছাত্ররা আছে যারা রাস্তায় আন্দোলন করতেছে, তাদের সাপোর্টের খুবই দরকার। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানায়েন, ভালো লাগলেও জানায়েন, খারাপ লাগলেও জানায়েন। যদি আমার ভিতরে কিছু ইমপ্রুভ করা লাগে সেটাও জানায়েন, আমি করার চেষ্টা করব। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। সাবস্ক্রাইবের খুবই দরকার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।